প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা পড়ব সেট প্রকাশ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দুটি উদাহরণ লক্ষ্য করি। প্রথম সেটটি হচ্ছে a=2, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে 2, 4, 6, 8। এভাবে সেটের উপাদানগুলি যদি আমরা একটি দ্বিতীয় বন্ধনীর ভিতরে অন্তর্ভুক্ত করি এবং উপাদানগুলিকে কমা এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে এই পদ্ধতিকে বলা হয় তালিকা পদ্ধতি। তাহলে x belongs to n, x হচ্ছে উপাদান, অর্থাৎ উপাদানগুলি হবে স্বাভাবিক সংখ্যার। এই চিহ্নটাকে বলা হয় such that, অর্থাৎ এমন যে। এই চিহ্নটিকে বলা হয় such that বা এমন যে, CSUC, such that পড়তে পারি। এটা এমন যে x হবে জোড় সংখ্যা, এটি হচ্ছে সাধারণ ধর্ম বা শর্ত, এবং x এর মান হবে 8 পর্যন্ত, x less than or equal 8, 8 পর্যন্ত। তাহলে এভাবে উপাদানসমূহের সাধারণ ধর্মের মাধ্যমে যদি সেটকে প্রকাশ করা হয়, তাহলে এই পদ্ধতিকে বলা হয় সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিটির নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে প্রথম সেটটির গঠন পদ্ধতি হচ্ছে এটি। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করি তিনটি সেট রয়েছে সেট গঠন পদ্ধতিতে। প্রথমটি হচ্ছে x belongs to n such that x 12 এর গুণনীয়ক, অর্থাৎ এখানে উপাদানের উপর যে সাধারণ ধর্ম যে শর্ত দেওয়া আছে সেগুলো হচ্ছে 12 এর গুণনীয়কের সেট, যেগুলি হবে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা থেকে আমরা 12 এর গুণনীয়ক আমরা নিতে পারি। স্বাভাবিক সংখ্যাগুলি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা দেখব 12 এর গুণনীয়ক এর মধ্যে কি আছে। এখানে 12 এর গুণনীয়কগুলি কি, অর্থাৎ গুণনীয়ক হচ্ছে যে সকল সংখ্যা দ্বারা 12 বিভাজ্য, এগুলি হচ্ছে গুণনীয়ক। 12 এর গুণনীয়ক 1 একটি গুণনীয়ক, কারণ 1 দ্বারা 12 বিভাজ্য। 2 গুণনীয়ক, কারণ 2 দ্বারা 12 বিভাজ্য, অর্থাৎ ভাগ করলে মিলে। 3 গুণনীয়ক হবে, কারণ 3 দ্বারা 12কে ভাগ করলে মিলবে। 4 একটি গুণনীয়ক, 4 দ্বারা 12কে ভাগ করলে মিলবে। 5 গুণনীয়ক নয়, কারণ 5 দ্বারা 12 বিভাজ্য নয়। 6 গুণনীয়ক, কারণ 6 দ্বারা 12 বিভাজ্য। 7 গুণনীয়ক নয়, কারণ 7 দ্বারা 12 বিভাজ্য নয়। 8 বিভাজ্য নয়, 8 দ্বারা বিভাজ্য নয়। 9, 10, 11 আর যাচ্ছে না। 12কে 12 দ্বারা বিভাজ্য, তাহলে 12 হচ্ছে 12 এর আরেকটি গুণনীয়ক। তাহলে 12 এর গুণনীয়কগুলি হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। এটি হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। এখন গুণিতক x belongs to n such that x 2 এর গুণিতক, গুণিতক মানে 2 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করা যাচ্ছে সেটি হচ্ছে 2 এর গুণিতক, এবং সেটি 10 পর্যন্ত, 10 এর ভিতরে হতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করা যায় কাকে কাকে? 2 দ্বারা 2কে ভাগ করা যায়, 4কে ভাগ করা যায়, 6কে ভাগ করা যায়, 8কে ভাগ করা যায়, 10কে ভাগ করা যায়, কিন্তু 10 লেখা যাবে না, কারণ 10 থেকে ছোট সংখ্যা লিখতে হবে। তাহলে এটি হচ্ছে তালিকায় প্রকাশ। এখন আমরা জানব C, x belongs to n x square less than 50, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং বর্গ হতে হবে 50 থেকে ছোট। তাহলে আমরা লক্ষ্য করি স্বাভাবিক সংখ্যাগুলি কি কি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে x equal to 1 হতে পারে, x equal to 2 হতে পারে, x equal to 3 হতে পারে, x equal to 4 হতে পারে, x equal to 5 হতে পারে, কিন্তু শর্ত পালন করতে হবে। শর্ত কি? x স্কোয়ারের মান 50 থেকে ছোট। লক্ষ্য করি x স্কোয়ারের মান হবে 1 স্কোয়ার,
সমান 1, এটি 50 থেকে ছোট, তাহলে এর উপাদানগুলি একটা উপাদান পেলাম, সেটি হচ্ছে 1। x = 2 হলে x স্কয়ারের মান হবে 2 স্কয়ার = 4। 4 50 থেকে 50 থেকে ছোট, তাহলে x = 2 একটি ওই সেটের উপাদান। x = 3 হলে x স্কয়ার = 3 স্কয়ার সমান 9। 9 50 থেকে ছোট, তাহলে x = 3, 3 হচ্ছে আরেকটি উপাদান। 4 x = 4 হলে x স্কয়ার = 4 স্কয়ার সমান 16। 16 50 থেকে ছোট, তাহলে x এর আরেকটি উপাদান, x = 4 হচ্ছে c এর আরেকটি উপাদান। 5 x = 5 হলে x স্কয়ার = 5 স্কয়ার সমান 25। 25 50 থেকে ছোট, তাহলে x = 5, এটি হচ্ছে c এর আরেকটি উপাদান। এখন দেখি x = 6 লেখা যায় কি না। x = 6 হলে x স্কয়ার = 6 স্কয়ার সমান 36। 50 থেকে ছোট, তাহলে 6 হচ্ছে আরেকটি উপাদান। 7 x = 7 লেখা যায় কিনা। x স্কয়ার = হবে 7 স্কয়ার সমান 49। 49 50 থেকে ছোট, তাহলে 7 হচ্ছে c এর আরেকটি উপাদান। 8 লেখা যাবে কিনা। x = 8, তাহলে x স্কয়ার এর মান হবে 8 স্কয়ার = 64। এটি 50 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এই মানটি c এর উপাদান নয়। তাহলে c এর উপাদানগুলি হচ্ছে 1 2 3 4 5 6 7 পর্যন্ত। তাহলে এভাবে আমরা একটি গঠন পদ্ধতিতে থাকা একটি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি শর্ত বিবেচনা করে।